কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি একটা বিষয়ে আমাকে পরামর্শ দাও তো। আমি একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করব এবং তাকে যে আমি পছন্দ করি সেই বিষয়ে তার অনুভূতিগুলো কিভাবে প্রকাশ করব, বা সে যে আমাকে পছন্দ করে সেটা কিভাবে বুঝবো? তোমার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য প্রথমে তোমার নিজের প্রতি সৎ থাকো। সত্যি কথাটা হলো, সবার প্রতি সম্মান এবং যত্ন দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি কারো প্রতি স্নেহে এবং সম্মান দেখাও, তবে সে সেটি বুঝতে পারবে। খোলামেলা আলাপ এবং সৎ যোগাযোগ সবসময় ভালো। নিজের অনুভূতি প্রকাশের জন্য সেই ব্যক্তির প্রতি সৎ এবং আন্তরিক হওয়া জরুরি। তার অনুভূতিগুলো আমি কিভাবে বুঝবো? তোমার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য প্রথমে নিজেকে খোলামেলা এবং সৎ থাকা জরুরি। যখন তুমি কারোর প্রতি স্নেহে এবং যত্ন দেখাও, তখন সেই ব্যক্তি সেটি বুঝতে পারে। এছাড়াও খোলামেলা এবং আন্তরিক আলাপের মাধ্যমে তুমি তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে পারো। যদি সে তোমার প্রতি আগ্রহী হয়, তবে তার আচরণ, কথাবার্তা এবং ছোটখাটো ইঙ্গিতের মাধ্যমে তুমি বুঝতে পারবে। সেই ইঙ্গিতগুলো কেমন কেমন হতে পারে? যখন কেউ তোমার প্রতি আগ্রহী হয়, তখন তার কিছু আচরণ বা ইঙ্গিত তোমার চোখে পড়তে পারে। যেমন, এক, অধিক সময় দেওয়া। সে যদি তোমার সাথে সময় কাটাতে চায় এবং তোমার প্রতি আগ্রহী হয়, তবে এটি একটি ইঙ্গিত হতে পারে। দু, সক্রিয় শ্রবণ। যখন তুমি কথা বলো, সে মনোযোগ দিয়ে শোনে এবং প্রশ্ন করে, তাহলে সে তোমার প্রতি আগ্রহ দেখাচ্ছে। তিন, হাসি এবং হাসির প্রতিক্রিয়া। তোমার মজার কথায় বা হাসির সময় সে বেশি হাসে বা হাসির প্রতিক্রিয়া দেয়। চার, শারীরিক ভাষা। তার শরীরের ভাষা, যেমন তোমার দিকে ঝুঁকে থাকা, তোমার প্রতি উৎসাহ দেখানো, এগুলোও একটি ইঙ্গিত হতে পারে। প্রতি ব্যক্তি আলাদা, তাই তার আচরণ বোঝার জন্য ধৈর্য ধরা জরুরি। আর কিছু আছে কি তার অনুভূতি বোঝার উপায়? তোমার প্রিয় বান্ধবী বা স্বার্থ সম্পর্কিত কারো অনুভূতি বোঝার জন্য তার আচরণ ও কথাবার্তার প্রতি খেয়াল রাখা জরুরি। এখানে কিছু বিষয় যা আপনাকে সাহায্য করতে পারে। এক, আচরণ। যদি সে আপনার সাথে সময় কাটাতে পছন্দ করে, তখন সেটি একটি ভালো ইঙ্গিত হতে পারে। দু, আলাপ। সে কি আপনার সাথে খোলামেলা কথা বলে এবং আপনার কথা শুনে। তিন, সহানুভূতি। যখন আপনি সমস্যায় থাকেন, সে কি আপনাকে সাহায্য করতে চায়। চার, ছোট ইঙ্গিত। কখনো কখনো ছোট ছোট ইঙ্গিত, যেমন মিষ্টি কথা বলা বা আপনাকে সাহায্য করা, তার প্রতি আগ্রহের ইঙ্গিত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার অনুভূতি ও তার প্রতি আপনার সম্মান বজায় রাখা। সৎ ও আন্তরিক যোগাযোগ সবসময় সাহায্য করে। ও আচ্ছা, বুঝলাম। আর কিছু? তোমার অনুভূতি বোঝার জন্য সবার প্রতি সম্মান এবং খোলামেলা যোগাযোগ গুরুত্বপূর্ণ। নিজের প্রতি সৎ থাকা এবং আন্তরিক হওয়া সবসময় ভালো। আশা করি তোমার সম্পর্কে মধুর ও সুখময় হবে। ধন্যবাদ তোমাকে। সবাই মিলে ভালো থাকো ও তোমার দিনটা সুন্দর কাটুক। ঠিক আছে। আমাকে বলো তো, চলমান বিএসসি শিক্ষকদের মধ্যে যে বিএসসি শিক্ষক